নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ফুলকপির একদমই নতুনত্ব দুর্দান্ত একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপির একঘেয়ে রেসিপি না খেয়ে আমার মতো করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো। খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে মন ভরবে না, বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে বাজার থেকে কিনে আনার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে ফুলকপিটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখানে আমি ফুলকপিটা ছুরির সাহায্যে কাটছি, তবে তোমরা চাইলে, আমি যেভাবে ছুরির সাহায্যে ফুলকপিটা কেটে নিচ্ছি, তোমরা চাইলে বটির সাহায্যেও কিন্তু এই একইভাবে কেটে নিতে পারো। ফুলকপি কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর ফুলকপিগুলো দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপরে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে আমি ফুলকপিতে দেওয়ার জন্য কুসুম গরম জল ব্যবহার করলাম। এরপরে এই ফুলকপির মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ এই জলের সাথে ভালোভাবে মিশিয়ে ফুলকপিটাকে গরম জলের মধ্যে 5 মিনিট রেখে দেব। তাতে যদি ফুলকপির মধ্যে অতিরিক্ত কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। ফুলকপিটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর একটা ক্যাপসিকাম। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে জল দিয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুটা কেটে নিচ্ছি। আলুটা কেটে নেওয়া হয়ে গেছে। আর আলুটা দেখো ঠিক এইভাবে একটু বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামটা প্রথমে দুভাগ করে কেটে নিয়ে বিচন অংশটা বাদ দিয়ে দিলাম। এরপরে ক্যাপসিকামটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজ দুটোকে ঠিক দেখো এইভাবে বড় বড় করে কেটে নিলাম। এরপরে পেঁয়াজ ও ক্যাপসিকাম এখান থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো ও ক্যাপসিকাম এখান থেকে তুলে নেওয়ার পরে ফুলকপিটা 5 মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। ফুলকপিগুলো জল ঝরিয়ে ফুলকপিগুলো নিয়ে নিলাম। এরপরে এই ফুলকপির মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা আলু দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো, অথবা ঝাল লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ ফুলকপির সাথে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপরে ফুলকপি আলুগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি রেসিপিটা সর্ষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে ছড়িয়ে নিয়ে ফুলকপি আলুগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপি আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ফুলকপি আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফুলকপি আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। ফুলকপি আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4টে রসুন দিয়ে দিলাম আর 2 টুকরো আদা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। এবার এই সমস্ত বেটে নেওয়া উপকরণ একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে ফুলকপি আলুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 5 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে ফুলকপি আলুগুলোকে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু ফুলকপি আলুগুলো পুড়ে যেতে পারে। দেখো ফুলকপি আলুগুলো বেশ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে ফুলকপি আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে গ্যাসের ওভেনে ওই কড়াইটাই আবার বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এরপরে তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম ও পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো।
টমেটোর বিচনটা বাদ দিয়ে টমেটোগুলোটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে টমেটো এই পেঁয়াজ ও ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে এই সমস্ত উপকরণ একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর ভাজবো না। এবার এগুলো এখান থেকে তুলে নিচ্ছি। সমস্ত উপকরণ তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। এবার এই তেলে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন এই তেলের মধ্যে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে পেঁয়াজ রসুন থেকে যখন কাঁচা গন্ধটা একটু চলে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ আবারও মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন ভেজে তুলে রাখা ফুলকপি আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে ফুলকপি আলুগুলোকে আবার 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে আমি 5 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে ভেজে তুলে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণের সাথে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে আবারও একটা ঢাকা দিয়ে তরকারিটাকে আবার একটু সময় ধরে রান্না করে নেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা আবারও 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা আবার একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস আর একটা কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এবার সস ও কাঁচা লঙ্কাটা একটু তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। ফুলকপি আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।